হ্যালো ভিউয়ার্স, বিসমিল্লাহ অটো সার্ভিসিং সেন্টারে আপনাদেরকে স্বাগত। আজকে একটা ভিডিও সিকিউরিটি অ্যালার্মের নতুন একটা আপডেট ভিডিও নিয়ে আসলাম। এই যে এই কাকার গাড়িতে একটা সেট করে দিলাম। তো আমি যেভাবে সিকিউরিটি অ্যালার্ম সেট করি দেখেন, অনেকে প্রশ্ন করে ভিডিও ভাই আপনি কেমনে সেট করেন, তো কেমন কি বিষয় আসায়। এই যে এই ডিভাইসটা মোটামুটি একটু বড় সাইজের, ঠিক আছে, এই টাইপের। যেহেতু এই ডাটাই কন্ট্রোলারের ভিতর জায়গা সংকীর্ণ, এটা আটকাইতে একটু ঝামেলা হয়, সেই কারণে আমি এটার হাইটটা ছোট বানাই নিয়েছি। অর্থাৎ এর ব্যাক পার্টটা ওটার দরকার নাই, যেটার দরকার নাই ওটা আমি রাখি না। তো এই যে দেখেন আমি এখনও কন্ট্রোলারটা লাগাই নাই, আপনাদেরকে দেখাবো বিধায়। তো এই যে সেটা মোটামুটি কমপ্লিট, আপনারা দেখতে পারবেন। চাবি অন করেন তো কাকা, চাবি অন করেন। পিক আপ দেন, আস্তে করে পিক আপ দেন। ও আচ্ছা আচ্ছা, ব্যাটারির লাইনটা খোলা আছে, ব্যাটারির সংযোগ এই যে দিলাম। হ্যাঁ, এবার অন করেন, বাস। এবার পিক আপটা প্রেস করেন, পিক আপ দেন হালকা। পিক আপে কোনো কাজ করতেছে না। এবার একটু রিমোটটা চাপেন, রিমোটটা বের করেন দুইবার, আরেকবার। হ্যাঁ, এই সাউন্ড আসলে মনে করবেন যে গাড়িটা অন হলো। এখন পিক আপ দেন, এই যে গাড়ি যাচ্ছে। হ্যাঁ, গাড়ি যাচ্ছে। তো যাই হোক, সেটা আমি আপনাদেরকে দেখালাম। এখানে আর কোনো ডাইরেক্ট করার কোনো অপশান নাই, ঠিক আছে। এখানে ডাইরেক্ট করলে কোনো গাড়ি যাবে না। তো যাই হোক, ইতিপূর্বে যে ভিডিওটা দিছিলাম ওখানে ডাইরেক্ট করলে যে যাবে না সেটা আমি আপনাদেরকে বুঝাইছি। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর কাকা, কেমন কি বোঝা যাচ্ছে, এটা কি ভালো হবে একটু বলেন দেখি। কি ভালোই হবে? ভালোই হবে না, তবে লাস্টিং যদি করে মোটামুটি চলবে। অবশ্যই এটা লাস্টিং করবে। আমি যেখান থেকে এটা কানেক্ট করছি ওরা অ্যাভেলেবল লাগাই, তাদেরকে বলছি, তারা বলছে যে না ভাই, আমরা যেগুলো লাগাই দিছি 1 বছর 2 বছর পরেও কোনো রিপোর্ট আসে নাই। তো সেই ক্ষেত্রে এটা ভালো হওয়ারই আশাবাদী, আশা করা যায় ভালো চলবে। তো যাই হোক ভিউয়ার্স, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।